नमस्कार बंधुरा विशु किचेन उइथ विलेज फुडे आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। केमन आছেন सबाई? आशा करी सबाई भालो आছেন। तो चलुन आज आमादेर रेसिपि होबे এই যে খেজুরের গুড় দিয়ে খেজুরের এই পাটালি গুড় দিয়ে কেক বানিয়ে দেখাবো। বন্ধুরা ভিডিওটা আমি কেমন করে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা এই কেকটা বানানোর জন্য আমি এক বাটি ময়দা নিয়েছি। एक चामच दिए देव बेकिंग पाउडार, हाफ चामचेर कम आमी बेकिंग सोडा दिए देव। तीनटेके आमी मिशिए भालो करे चेले नेब। দেখুন বন্ধুরা আমি এই ময়দাটাকে চেলে নিয়েছি, এটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এখন এই বাটিতে আমি দিয়ে দেব হাফ বাটি সাদা তেল, স্বাদ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা দেখুন এখানে আমি দুটো ডিম নিয়েছি, এই ডিম দুটোকে ফাটিয়ে দিয়ে দেব। দেখুন এই পাটালি গুঁড়োটাকে আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব। বন্ধুরা দেখুন এই বাটির এক বাটি গুড় আমি দিয়ে দিচ্ছি, গ্রেট করে নিয়েছি, গুড়টা দিয়ে দিচ্ছি। দেখুন এবারে এই হ্যান্ড ডিশের মাধ্যমে আমি ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা বাচ্চারা বাড়িতে যদি আবদার করে যে কেক খাওয়ার, প্রায় প্রত্যেক বাচ্চাই আবদার করে, তা বাজার থেকে বেশি টাকা দিয়ে না কিনে এরকমভাবে বানিয়ে দেবেন, বাচ্চারাও খুশি হবে, নিজেরও ভালো লাগবে। এই মিশ্রণটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন এটাকেও এক সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণে আমি কেক বানানোর পাত্রটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা আমি এরকম যে খাতার যে পেজ আছে আমি সেই পেজ নিয়েছি, আপনারা চাইলে বাটার পেপারও নিতে পারেন। বাটির মিডিলে ধরে আমি পেপারটাকে কেটে নেব। এখন ওই বাটিতে আমি একটু সাদা তেল লাগিয়ে নেব। এবারে কাগজটাকে আমি বসিয়ে দিচ্ছি। এই পেপারের পরেও আমি একটু সাদা তেল লাগিয়ে নেব। বন্ধুরা যখন এই মিশ্রণটা আমি এখন এই ময়দার ভিতরে দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, নাড়তে থাকবো। এবার আমি এতে দুধ দেবো, দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন অনেকটাই গাঢ়, এটা অল্প দুধ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করেছি।
এখন আমি এতে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। দেখুন 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নেব। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। দেখুন এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখানে বালি নিয়েছি। আপনাদের কাছে বালি না থাকলে আপনারা লবণ দিয়েও করতে পারবেন। বালিটাকে আমি একটু গরম করে নেব। বেড়াটা আমি এবারে বাটিতে ঢেলে দিচ্ছি। বন্ধুরা বেড়াটা বাটিতে ঢেলে দিয়েছি। এবার একটু এরকম করে ট্যাপ করে নেব যাতে ভিতরে এক্সট্রা বাতাসটা বেরিয়ে যায়। বন্ধুরা বালিটা আমার গরম হয়ে গেছে। দেখুন এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবারে কেকের বাটিটা বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরকম ঢাকা দিয়ে অবস্থায় 40 মিনিট রাখবো। বন্ধুরা 40 মিনিট পরে আবার দেখাচ্ছি কীরকম হয়। বন্ধুরা এতে আমি কোনো ড্রাই ফ্রুট দিইনি, আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট এতে অ্যাড করতে পারেন। বন্ধুরা দেখুন ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। নামিয়ে নিচ্ছি। বন্ধুরা কেকটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন সাইড দিয়ে ছুরি দিয়ে একটু ঢিলা করে নিলাম। দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে। দেখুন কেকটাকে কাটছি। দেখুন কত সুন্দর স্পঞ্জি আছে। দেখুন দেখুন আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। আমি যেরকমভাবে বানালাম বাড়িতে আপনারা এরকমভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হবে খেতে। বন্ধুরা এই কেকটা আমি যেরকমভাবে বানিয়েছি আপনারাও ঠিক এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।